থাই স্যুপ এটা যেমন হেলদি ঠিক তেমনই টেস্টি। তবে সবসময় তো আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব হয় না, তাই জলদি করে কীভাবে ঘরে তৈরি করবেন সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এটা এতটাই সহজ আর এতটাই মজাদার যেটা আপনি ভাবতেও পারবেন না, তাই পুরো রেসিপিটি সাথেই থাকুন। আপনার পাশেই যদি থাকে একটা মুদিখানার দোকান, তাহলে চট করে সেখানে চলে যান আর 1 প্যাকেট এরকম থাই স্যুপের প্যাকেট নিয়ে আসুন। এখানেই কিন্তু কাজ শেষ নয়। এবার দেখুন আমি কী কী দিয়ে তৈরি করছি। আশা করব যদি আপনারা ঠিক একই প্রসেসে তৈরি করেন তাহলে এটা খেতে হবে দুর্দান্ত। আমি পুরো প্যাকেটের স্যুপটাই ঢেলে নিচ্ছি একটা বাটিতে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তো পানিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে গুলে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নেব আমি। আপনারা দেখে ভিডিও দেখে বুঝে নেবেন যে আমি কীভাবে করছি। আজকের এই রেসিপিটা যারা মিস করবেন তারা একদম আমি কি বলবো খুব মানে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা মিস করে যাবেন। আর এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখাতে বাসায় তৈরি করেন, আশা করব আপনাকে আর নেক্সট টাইম কখনো রেস্টুরেন্টে গিয়ে থাই স্যুপ অন্তত খেতে হবে না। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। আপনারা চাইলে এখানে হাঁসের ডিম দিতে পারেন। হাঁসের ডিমটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। আমি এখানে মুরগির ডিম দিয়ে দিলাম। ব্যাস ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া। এটা আপনাদের ঝাল এবং স্বাদ পরিমাণ মতো বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ব্যাস এটার কাজ শেষ। রেখে দিলাম একপাশে। আমি নিয়ে নিয়েছি সামান্য একটু চিংড়ি আর ছোট্ট করে কেটে নিয়েছি মুরগির মাংস, অর্থাৎ মুরগির যে বুকের পিসটা সেটা। এবার এর মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে সাদা বা কালো যে কোনো গোলমরিচের গুঁড়া দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার সামান্য রসুন বাটা এবং সামান্য আদা বাটা। এবার এগুলোকে সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস। ব্যাস আর কোনো কিছুই নয়। আর এই উপাদানগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তাই না? ভালো করে মাখিয়ে রেখে দিলাম একটু রেস্টে 5 থেকে 7 মিনিট। এবার অন্য একটা বাটিতে আবারও 1 কাপ পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস এবার এখানে আমি দিয়ে দেব অন্য উপকরণ, যেটা হচ্ছে টমেটো সস। সবগুলি আমি প্রায় 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সয়া সস। আর এবার দিয়ে দিচ্ছি চিলি সস। আমার কাছে ওয়েস্টার সসটা ছিল না, যদি থাকতো আমি দিতাম। আপনাদের কাছে যদি থাকে ওয়েস্টার সস তাহলে সেটাও আপনারা 1 টেবিল চামচের মতো দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি সিরকা বা ভিনেগার যেটা বলেন সেটা। এই যে এই মুখাটার সাথে 1 মুখা পরিমাণ দিয়ে দিলাম। আর এই সিরকাটা দেওয়ার কারণে কিন্তু খেতে খুব ভালো একটা টেস্ট আসবে। দিয়ে দিলাম আবারও সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এবার আবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা, যাতে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশে যায়। স্বাদ অনুযায়ী অর্থাৎ 1/2 টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। এটা হচ্ছে সব কিছুর টেস্টটাকে ভালোভাবে ব্যালেন্স করবে। এবার মূল কাজ। চুলায় একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে সামান্য পরিমাণ আমি তেল দিয়েছি। এই ধরেন 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই যে ম্যারিনেট করা মাংস আর চিংড়ি একসাথে। ব্যাস একটু ভেজে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে আদা স্লাইস করে নেওয়া। এখানে হচ্ছে চাইনিজে যারা রান্না করে শেফ ওরা হচ্ছে থাই আদাটা ব্যবহার করে, তো আমি ঘরোয়া আমাদের দেশীয় আদাটাই দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে সেই যে মিক্সড করে রেখেছিলাম পানি দিয়ে স্যুপের মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দিব আর বারবার নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায়। দেখুন এটা ফুটে ঘনটা কেমন হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিব ওই যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আমি গুলে রেখেছিলাম সমগ্র রকম সস ব্যবহার করে সেটা। আর এটা দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে অবশ্যই। একবারে দেওয়া যাবে না। আপনি ধাপে 2 থেকে 3 বার দিতে পারেন। আর প্রতিবার দেওয়ার আগে একটু করে মিশিয়ে নিতে হবে, কারণ নিচে যে কর্নফ্লাওয়ারটা থাকবে এটা হচ্ছে দলা পাকিয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন ডিমটা আমি আগে দিয়েছিলাম এই কারণে কিন্তু এখন কোনো ছানা হয় নাই। আমি উপর থেকে একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এবং একটু লেবুর রস। এটা কিন্তু অপশনাল, তবে দিলে বেশ ভালো লাগে। আমি এখানে কোনো রকম থাই পাতা ব্যবহার করি নাই। হচ্ছে এখানে কোনো রকম থাই আদা ব্যবহার করি নাই। কোনো কিছুই ব্যবহার করি নাই। খুব সাধারণ উপকরণে তৈরি করছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তবে আপনারা চাইলে উপর থেকে ধনিয়া পাতা দিতে পারেন। আমার কাছে থাই স্যুপে ধনিয়া পাতাটা ভালো লাগে না, তাই আমি ব্যবহার করিনি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের সবার কাছেই।